মানুষের মনের সুপ্ত বাসনা যখন কালের নিয়মে বাস্তবে রূপ নেয়, তখন জন্ম হয় অপরাধে। নিপাট ভালো মানুষের চোখের অন্তরালে যে কুটিল নৃশংস রূপটি লুকিয়ে থাকে, তা সর্বসমক্ষে উপস্থাপন করে সত্য সন্ধানে। শুধু তাই কেন, বহু প্রাচীন নথিকে প্রাচীনত্বের খোলস থেকে উন্মুক্ত করে সত্য সন্ধানে। আজ আমরা এমনই এক অন্ধকারের মধ্যে দিয়ে সত্যের আলোয় আলোকিত হব। স্বাগত সত্য সন্ধানী ডায়েরিতে সিজন 1। সতেরো 2 হ্যারিসন রোডের এই পুরনো বাড়িটার রন্ধ্রে রন্ধ্রে যেন রহস্য জমাট বেঁধে থাকে। কাঠের সিঁড়ি দিয়ে ওঠার সময় প্রতিটা ধাপে যে করাত করাত শব্দ হয়, তা মাঝরাতে আমার লেখার সঙ্গী। জানলার ধারে সেই লোনাধরা দেওয়ালটার দিকে তাকিয়ে আমি যখন কলম কামড়াচ্ছি, ঠিক তখনই অভিলাষ ঘরে ঢুকল। ক্রাইম ব্রাঞ্চের ডিটেকটিভ হওয়ার সুবাদে ওর চলনে বলনে একটা চাপা ক্ষিপ্রতা আছে। এই অরণ্য, লেখাটা থামিয়ে একবার এদিকে আসো তো। অভিলাষ ওর ভিজে রেনকোটটা হ্যাঙ্গারে ঝোলাতে ঝোলাতে বলল। আমি ওর দিকে তাকিয়ে হাসলাম। কেন, আবার কোনো খুনের কিনারা করতে হবে? তুমি তো দেখছি দিন দিন জট পাকানো সুতোর কারবারি হয়ে উঠেছ। অভিলাষ গম্ভীর গলায় বলল, না গো, এবার খুনি নয়, এবার ডাক দিয়েছে ইতিহাস। তুমি তো মুর্শিদাবাদের ইতিহাস নিয়ে নাড়াচাড়া করতে ভালোবাসো, তাই না? দেখো তো এই ছবিটার মর্মোদ্ধার করতে পারো কিনা। টেবিলের উপর ও একটা ছবি রাখল। কাশিমবাজারের জমিদার বংশের বর্তমান উত্তরসূরি অনিরুদ্ধ রায়চৌধুরী ওকে পাঠিয়েছেন। এক প্রাচীন রূপোর বাক্সের ভেতর থেকে পাওয়া গেছে এক টুকরো হলুদ হয়ে যাওয়া কাগজ, আর তাতে ছন্দে লেখা কতগুলো লাইনের ধাঁধা। স্বাধীনতার সূর্য ডোবে যেথা ভাগীরথীর ধারে, অতৃপ্ত নবাব আত্মা আজও সেথা ঘোরে। মির্জাফরের সঙ্গী যেথা পেলেন এসে ঠাঁই, সেথা আছে অমূল্য ধন উড়িয়ে দেখো ছাই। ধাঁধার উত্তরতা রয়েছে উত্তরে, গুপ্তরাজি মিলবে দেখো রয়েছে সেই চত্বরে। আমি ছড়াটা পড়ে ওর দিকে তাকালাম। তুমি কি বুঝতে পারছো অভিলাষ, এটা মির্জাফরের সময়কার কোনো ইঙ্গিত হতে পারে কি? চলো একবার যাওয়া দরকার। পরদিন বিকেলে আমরা পৌঁছে গেলাম মুর্শিদাবাদের সেই রাজবাড়িতে। বিশাল সিংহদুয়ার পার হয়ে যখন বৈঠকখানায় বসলাম, চারদিকে ঝাল লণ্ঠন আর বিলেতি তৈলচিত্রগুলো যেন দীর্ঘ নিঃশ্বাস ফেলছে। আরে আসুন আসুন অভিলাষবাবু, অরণ্যবাবু, আপনারা এসেছেন জেনে একটু নিশ্চিন্ত হলাম। অনিরুদ্ধবাবু আমাদের সামনে এসে বসলেন। ভদ্রলোকের চেহারায় আভিজাত্যের ছাপ থাকলেও মুখে চোখে একটা চাপা উত্তেজনা। অভিলাষ সরাসরি প্রসঙ্গে এলো। অনিরুদ্ধবাবু, আপনি এই ছড়াটা আগে কখনো শুনেছেন? মানে ধরুন, ওই আপনাদের পারিবারিক কোনো গল্পে এর কোনো রেফারেন্স পেয়েছেন? অনিরুদ্ধবাবু মাথা নাড়লেন। না, তবে হ্যাঁ, আমার ঠাকুরদা বলতেন পলাশির যুদ্ধর পর নাকি আমাদের এই বাড়িতে মির্জাফরের এক বিশ্বস্ত কর্মচারী আশ্রয় নিয়েছিল। তিনি মারা যাওয়ার আগে এই রূপোর বাক্সটা আমার পূর্বপুরুষকে দিয়ে যান। বলেছিলেন সময় না এলে যেন এটা খোলা না হয়। অভিলাষ জানলার বাইরে তাকিয়ে থাকা ভাগীরথী স্রোতের দিকে আঙুল নির্দেশ করল। অরণ্য, তুমি ঠিকই ধরেছিলে। স্বাধীনতার সূর্য ডোবে, অর্থাৎ সূর্যোদয় বা সূর্যাস্ত নয়, ওটা জাফরগঞ্জ প্রাসাদের কথা বলা হয়েছে, যেখানে সিরাজের হত্যার মাধ্যমে বাংলার স্বাধীনতার সূর্য অস্ত গিয়েছিল। কিন্তু ধাঁধার আসল খেলাটা লুকিয়ে রয়েছে তার শেষ লাইনে। ধাঁধার উত্তর যার রয়েছে উত্তরে। কি বুঝলে?
আমি অবাক হয়ে বললাম, মানে? মানে মুর্শিদাবাদে নওয়াজিশ মোহাম্মদের আমলে এমন একটা গোপন আদালত বা মেহফিলখানা ছিল যেখানে অবাধ্যদের বিচার হতো, এবং সেখান থেকেই জাফরগঞ্জ প্রাসাদের কালকুঠরিতে নিয়ে যাওয়া হতো। আচ্ছা অনিরুদ্ধবাবু, আপনার বাগানের উত্তর কোণে কি কোনো ভাঙা বেদি আছে? অনিরুদ্ধবাবু চমকে উঠলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো আগাছায় ঢাকা পড়ে আছে বহু বছর। আমরা টর্চ নিয়ে সেই ধ্বংসস্তূপের কাছে পৌঁছলাম। জঙ্গল পরিষ্কার করতেই দেখা গেল পাথরের তৈরি এক অদ্ভুত চাতাল। অভিলাষ নিপুণ হাতে একটা হাতুড়ি দিয়ে ঠুক ঠুক করে মেঝে শব্দ করে বুঝতে চেষ্টা করল। তারপর একটা নির্দিষ্ট জায়গায় লাথি মারতেই মাটির তলার পাথরটা একটু বসে গেল। নিচে এক অন্ধকার সুড়ঙ্গ। অভিলাষ আগে নামলো। অরণ্য, সাবধানে দেখে নেব। ভেতরে 3টি পাথরের ধাপ। তৃতীয় ধাপটা যেখানে শেষ হয়েছে তার তলায় একটা হাত ঢুকিয়ে অভিলাষ টেনে বার করলো একটা পিতলের সিন্দুক। সিন্দুকটা খুলতেই কোনো হিরে জহরত নয়, বেরোলো একটা সোনার পাতে মোড়া ম্যাপ আর একটা ছোট্ট পাথরের শিব মূর্তি। কিন্তু ম্যাপটা সাধারণ ম্যাপ নয়। আমি ম্যাপটা পরীক্ষা করে বললাম, অভিলাষ, এটা তো মুর্শিদাবাদের ম্যাপ নয়, এটা তো দেখছি সমুদ্রের ধারের কোনো জায়গার নকশা। এই যে মন্দিরটা দেখা যাচ্ছে, এর গড়ন তো উড়িষ্যার কোনো মন্দিরের মতো। অভিলাষ ম্যাপের এক কোণে আঙুল রাখল। সেখানে একটা বিশেষ চিহ্ন আঁকা আছে, যা ঠিক মানুষের মাথার খুলির মতো দেখতে। ও অদ্ভুত স্বরে বলল, অরণ্য, মুর্শিদাবাদের এই রহস্যটা তো হিমশৈলের চূড়া মাত্র। এই ম্যাপটা আসলে আলীবর্দী খাঁয়ের সেই হারানো সম্পদের সংকেত দিচ্ছে, যা বর্গী আক্রমণের সময় উড়িষ্যার কোনো এক গভীর গুহায় লুকিয়ে রাখা হয়েছিল। আর এই শিবমূর্তিটাই হলো সেই গুহার চাবিকাঠি। আমি শিহরিত হয়ে উঠলাম। রহস্য সমাধানের আনন্দ মুহূর্তেই এক নতুন রোমাঞ্চে বদলে গেল। অভিলাষ আমার দিকে তাকিয়ে একগাল হাসল। তৈরি হয়ে নাও অরণ্য, হ্যারিসন রোডে ফিরেই আবার ব্যাগ গুছিয়ে নিতে হবে। এবারের গন্তব্য নীল জলরাশির পাড়ে, যেখানে বর্গীরা আজও রাজত্ব করে তাদের স্মৃতিতে। তুমি কি বুঝতে পারছো অরণ্য, আমাদের এই যাত্রা কেবল শুরু সবে। তুমি তৈরি তো আমার সাথে আবার বেরোতে? হ্যারিসন রোডের বাড়িতে ফেরার পথে ট্যাক্সিতে বসে অভিলাষ যখন জানলার দিকে তাকিয়ে কথাগুলো বলছিল, আমি জানতাম এর পরের গল্পটা এই ম্যাপের রক্তমাখা রহস্য নিয়েই হবে।